তো চলে এসেছি এক্সেলের আর একটা ক্লাস নিয়ে। আজকে যে টপিকটা আমরা শিখবো সেটা হলো ফিনান্সিয়াল ফাংশন। ওকে, তো সবার ফার্স্ট আমরা এক্সেলটা ওপেন করে নেব। তো এখানে আমি হেডিং অলরেডি করে রেখেছি ফিনান্সিয়াল ফাংশন। তো ফিনান্সিয়াল ফাংশনের ভিতরে অনেকগুলো ফাংশন আছে। ফার্স্ট যে ফাংশনটা আমরা দেখবো সেটা হলো পিভি ফাংশন। ফাংশনটার নাম হচ্ছে আমার পিভি ফাংশন। পিভি মিনস প্রেজেন্ট ভ্যালু। পিভি মিনস কি প্রেজেন্ট ভ্যালু। আমি যদি কোনো লোন বা যে কোনো কিছুর আমার যদি প্রেজেন্ট ভ্যালু বার করতে হয় বা কোনো ইএমআই চলছে তার প্রেজেন্ট ভ্যালু বার করতে হয়, তাহলে আমরা পিভি ফাংশন এখানে ইউজ করতে পারি। তো পিভি ফাংশনের জন্য আমার কী কী লাগবে, প্রেজেন্ট ভ্যালু বার করতে গেলে আমার কী কী লাগবে, রেট লাগবে, টাইম লাগবে অ্যান্ড ইএমআই লাগবে। মানে কত পার্সেন্ট রেটে আমি লোনটা নিয়েছি বা যেটা আমি অ্যামাউন্টটা নিয়েছি সেটা, কত বছরের জন্য নিয়েছি টাইম, আর প্রত্যেক মাসে আমি কত করে ইএমআই পে করছি সেটা। এই তিনটে জিনিস যদি আমার কাছে থাকে তাহলে আমার মেন কত টাকা আমি অ্যামাউন্ট লোন নিয়েছিলাম সেটা আমরা বার করতে পারবো। তাহলে পিভি মানে কিন্তু এই অ্যাকচুয়াল অ্যামাউন্ট যেটা তুমি লোন নিয়েছিলে বা যেটা আমরা লোন নিয়েছি সেটা হলো আমার পিভি। তো সেই পিভিটা আমরা বার করব পিভি ফাংশন ইউজ করে, বা প্রেজেন্ট ভ্যালুটা আমরা বার করবো পিভি ফাংশন ইউজ করে। তো এই যে আমরা এখানে লিখেছি রেট, টাইম, ইএমআই, এই প্রত্যেকটার কিছু ফাইন্যান্সিয়াল টার্ম আছে। আমরা নর্মালি বোঝার রেসপেক্টে আমরা বলি রেট অফ ইন্টারেস্ট বা রেট, টাইমটাকে টাইম বা ইএমআইটাকে ইএমআই বলি। ওকে, কিন্তু এইগুলো প্রত্যেকটার কিন্তু একটা ফাইন্যান্সিয়াল টার্ম আছে। ওকে, তো সেই ফাইন্যান্সিয়াল টার্মগুলোকে আমাকে জানতে হবে। তো রেট যেটা আছে সেটাকে বলা হচ্ছে তার ইন্টারেস্ট রেট পার পিরিয়ড, রেটটাকে রেট বলা হয়। টাইম যেটা সেটাকে বলা হচ্ছে এন পার, টাইমটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল টার্মে এন পার, দ্য টোটাল নাম্বার অফ পেমেন্ট পিরিয়ড। আর ইএমআইটাকে বলা হচ্ছে পিএমটি, দ্য পেমেন্ট মেড ইচ পিরিয়ড। তাহলে রেটটাকে আমরা নর্মালি ফাইন্যান্সিয়াল টার্মে রেটই বলছি। টাইমটাকে আমরা বলছি এন পার, টাইমটাকে কি বলছি এন পার, এন পিআর, এন পার। অ্যান্ড ইএমআইটাকে বলছি আমরা পিএমটি। ওকে, তো রেট মানে নর্মালি তার ইন্টারেস্ট রেট পার পিরিয়ড, আর এন পার হলো টোটাল নাম্বার অফ পেমেন্ট পিরিয়ড মানে টোটাল টাইমটা বেসিক্যালি। আর পিএমটি হলো দ্য পেমেন্ট মেড ইচ পিরিয়ড, মানে প্রত্যেকটা পিরিয়ডে মানে প্রত্যেকটা মাসে আমরা যে পেমেন্টটা করছি সেটাকে বলা হচ্ছে আমার পিএমটি বা ইএমআই। ওকে, তো এই তিনটে টার্ম ইউজ করে কিন্তু আমাকে টোটাল ক্যালকুলেশনটা করতে হবে। তো এখানে আমি বার করবো পিভিটা, পিভি বলে এখানে হেডিং করে দিচ্ছি। পিভি হেডিং করলাম, পিভি ক্যালকুলেট করবো ইকুয়াল টু পিভি। পিভি ক্যালকুলেট করার জন্য আমার পিভি ফাংশন পিভি ব্র্যাকেট ওপেন, দেন রেট ডিভাইডেড বাই 12 কমা পিএম এন পার বা টাইম ইন্টু 12 কমা মাইনাস ইএমআই। এবার ব্যাপারটা হচ্ছে আমরা এখানে কি চুজ করলাম, রেট ডিভাইডেড বাই 12 কমা দিয়ে টাইম ইন্টু 12 কমা দিয়ে ইএমআই মাইনাস ইএমআই, তাই তো? তাহলে এখানে আমরা রেটের সাথে 12 ডিভাইডেড কেন করলাম আর টাইমের সাথে 12 মাল্টিপ্লাই কেন করলাম বা ইএমআইয়ের আগে মাইনাস কেন লিখলাম, এটা আমাকে ফার্স্টে জানতে হবে। তো এখানে যে রেটটা আমরা মেনশন করছি 10%, এটা কিন্তু ইয়ারলি রেট। যে 10% আমরা মেনশন করছি সেটা হল ইয়ারলি রেট। তো ইয়ারলি 10%, তাহলে আমাকে আগে বার করতে হবে যে মান্থলি রেটটা কত হচ্ছে। কারণ আমরা যে ইএমআইটা পে করি সেটা ইয়ারলি করি না, আমরা কি সে করি মান্থলি পেমেন্ট করি, তাই না? নর্মাল স্ট্যান্ডার্ড যত ইএমআই আছে সবই মান্থলি পেমেন্ট হয়। তাহলে আমরা যে ইনস্টলমেন্টটা পে করছি তাহলে সেটার পার মান্থ কত করে ইন্টারেস্ট পড়ছে সেটা আমাকে আগে ক্যালকুলেট করতে হবে। ওকে, তো 10K এর জন্য আমরা করেছি ডিভাইডেড বাই 12 কমা দিয়ে টাইম এখানে 5 মিনস কিন্তু 5 ইয়ারকে মেনশন করা হচ্ছে। এখানে টাইম 5 মিনস 5 ইয়ারকে মেনশন করা হচ্ছে। ওকে, তো সেই 5 ইয়ার্সকে এবার আমরা আবার এই সেম কনসেপ্ট যে মান্থলি পেমেন্ট করছি, 5 ইয়ার্স মানে কত মাস সেটা আমাকে বার করতে হবে। তাহলে 5 ইন্টু 12 করলে আমার মাস বেরিয়ে যাবে। ওকে, দেন মাইনাস ইএমআই কেন? ইএমআই অলওয়েজ কি হচ্ছে ডেবিট হচ্ছে। ইএমআই কি হচ্ছে আমাদের পকেট থেকে যাচ্ছে, তাই তো? তো ইএমআই কিন্তু অলওয়েজ ডেবিট হয়, তার জন্য এখানে ইউজ করছি আমরা মাইনাস ইএমআই। ফর এক্সাম্পল আমাদের প্রত্যেকেরই ব্যাংকের অ্যাকাউন্ট আছে। তো ব্যাংকে যখন আমরা টাকা দিই বা ব্যাংকে যখন আমরা টাকা ডিপোজিট করতে যাই তখন ভেবে দেখেছো যে আমাদের কি হয়, আমাদের ক্ষেত্রে সেটা ক্রেডিট হয় না ডেবিট হয়? তো নর্মালি যখন আমরা ব্যাংকে কোনো টাকা ডিপোজিট করতে যাচ্ছি
তখন কি হচ্ছে, আমাদের থেকে সেটা ডেবিট হচ্ছে, ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে বা ব্যাংকের কাছে সেটা ক্রেডিট হচ্ছে। আর সেম ভাবে আমরা যখন ব্যাংকে থেকে টাকা তুলে নিচ্ছি তখন আমাদের কাছে ক্রেডিট হচ্ছে, ব্যাংকের কাছে ডেবিট হচ্ছে। কারণ আমরা সেই জিনিসটাকে তখনই বলতে পারবো আমাদের, যতক্ষণ সেটা আমাদের কাছে থাকবে। আর ফর এক্সাম্পল আমি ব্যাংকে গিয়ে 500 টাকা জমা দিচ্ছি, তো যতক্ষণ ওই 500 টাকাটা আমার কাছে রয়েছে, আমার পকেটে রয়েছে, ততক্ষণ সেটা আমি বলতে পারবো ওটা আমার। যখন আমি ব্যাংকে দিয়ে দিচ্ছি টাকাটা, হ্যাঁ ব্যাংকে আমার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, সেটার ভিতরে মেনটেন হচ্ছে, কিন্তু টাকাটা কিন্তু তখন আর আমার থাকছে না, তখন কিন্তু টাকাটা ব্যাংকের থাকছে। তখন ব্যাংক ওই টাকাটা নিয়ে যা খুশি কিন্তু করতে পারে। ওকে, তো আমরা যখন কোনো কিছু যখনই আমরা কোনো কিছু দিয়ে দিচ্ছি তখন সেটা আমার কাছ থেকে হয়ে যাচ্ছে ডেবিট। সেমভাবে আমরা যখন কোনো কিছু পাচ্ছি তখন হয়ে যাচ্ছে ক্রেডিট। সেমভাবে ইএমআই এর ক্ষেত্রেও তাই। ইএমআই তো আমরা কি হচ্ছি, পে করছি, তাই না? তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে আমার কাছে ডেবিট। দ্যাটস ওয়াই এখানে আমরা ইউজ করেছি মাইনাস, দেন এন্টার। দেখো তাহলে 10% রেটে 5 বছরের জন্য প্লাস প্রত্যেক মাসে 1200 টাকা ইএমআই করলে আমার মেন যে প্রেজেন্ট ভ্যালুটা দ্বারা আছে সেটা হলো 56,478.44 রুপিস। ওকে, তো এইভাবে আমি যে কোনো পিভি বা প্রেজেন্ট ভ্যালু বার করতে পারবো। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হলো এফভি ফাংশন। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো পিভিটা। নেক্সট এফভি। এফভি মানে ফিউচার ভ্যালু। এফভি মিনস ফিউচার ভ্যালু। তো সেম ডেটাটাই আমি রাখবো যাতে ইজিলি বুঝতে পারি আমরা। তো এফভি মিনস ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু বলতে টোটাল 5 বছর পর সুদে আসলে আমাকে টোটাল কত টাকা পে করতে হয়েছে সেটা আমরা বার করতে পারি এফভি দিয়ে। এফভি কাজ কি, ফিউচার ভ্যালুটাকে শো করা, মানে একদম 5 বছর পর এক্স্যাক্টলি আমার কত টাকা দিতে হচ্ছে সেটা বার করা, টোটাল সেটা যত অ্যামাউন্ট আমি লোন নিয়েছিলাম প্লাস তার সাথে ইন্টারেস্ট মিলিয়ে। তো এইটার ক্ষেত্রেও সেম, ইকুয়াল টু এফভি, পিভি জায়গায় এফভি হবে, বাদ বাকি সেম স্টেপ, ইকুয়াল টু এফভি ব্র্যাকেট ওপেন rate divided by 12 comma time বা n per into 12 comma minus pmt। তাহলে কি হচ্ছে, rate divided by 12 comma n per into 12 comma minus pmt। ওকে, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। টোটাল 5 বছরে আমাকে পে করতে হবে এত অ্যামাউন্ট, 92,924.49 রুপিস। ওকে, তো এইভাবে যে কোনো কিছুর আমরা যে কোনো অ্যামাউন্টের আমরা প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু বা যে কোনো ইএমআই বা লোনের আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যান্ড ফিউচার ভ্যালুকে বার করতে পারি। এবার ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু মাইনাস করলে আমার টোটাল ইন্টারেস্টটা বেড়ে যাবে, যে এত ইন্টারেস্ট আমার পে করতে হচ্ছে টোটাল 5 বছরের ভিতরে। ওকে, নেক্সট আমরা দেখব পিএমটি। পিএমটি আমরা কিভাবে বার করব? পিএমটি মিনস ইএমআই। তাই পিএমটি বার করতে গেলে ধরো আমি এখানে লিখছি পিএমটি। তো পিএমটি কাজ কি, পেমেন্ট মেড ইচ পিরিয়ড, মানে বেসিক্যালি ইএমআই। তো সেই ক্ষেত্রে আমার কি কি লাগবে, রেট, টাইম অ্যান্ড পিভি। রেট লাগবে, টাইম লাগবে অ্যান্ড পিভি আমার লাগবে। আর প্রেজেন্ট ভ্যালু ছাড়া তো আমি আর ইএমআই বার করতে পারবো না, না? তো আমি এই অ্যামাউন্টটাই পুট করে দিচ্ছি, 56,478.44। তাহলেই বোঝা যাবে এর যে ইএমআই অ্যামাউন্টটা আর এই ইএমআই অ্যামাউন্টটা যদি সেম হয় তাহলে আমার একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে ইকুয়াল টু পিএমটি, পেমেন্ট মেড ইচ পিরিয়ড, পেমেন্ট মেড ইচ পিরিয়ড হতো পিএমটি। তাহলে সেম রেট ডিভাইডেড বাই 12 কমা টাইম ইন্টু 12 কমা পিভি, কারণ প্রেজেন্ট ভ্যালু আমার দরকার, যে কত টাকা অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট বা কত টাকার আমি লোন নিচ্ছি সেটা তো আমার অবভিয়াসলি দরকার, তাই না?
তাদেরকে সিলেক্ট করব, করার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো দেখো ওখানে চলে এসছে -1200, কারণ কি ইএমআইটা আমার ডেবিট হয়, তাই দেখো এখানে অটোমেটিক আমার মাইনাসে এই অ্যান্সারটা কিন্তু চলে এসছে। তাহলে এইটার এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্টটা সেম আছে, তার মানে আমার ঠিকই আছে। দেন এন পার, এক্সকিউজ মি, এন পার ফাংশন মানে বেসিক্যালি আমরা এখানে টাইমটা বার করব যে কত টাইম। আচ্ছা তার আগে বলে নিই এন পারের ক্ষেত্রে কি হচ্ছে, এন পারের ক্ষেত্রে আমার বলছি এক মিনিট, হ্যাঁ, এন পারের ক্ষেত্রে আমার যে টাইমটা আসবে সেই টাইমটা কিন্তু আমার ইয়ারে আসবে না, ওটা মান্থ হিসেবে আসবে। মানে বেসিক্যালি ওটা কতগুলো আমাকে ইএমআই পুট করতে হবে সেটা আসবে। হ্যাঁ, তো ইকুয়াল টু এন পার ব্র্যাকেট ওপেন রেট ডিভাইডেড বাই 12 কমা মাইনাস পিএমটি কমা পিভি, কারণ এটার ক্ষেত্রে আমার প্রেজেন্ট ভ্যালু দরকার। তো আমার কাছে কত টাকা আমি অ্যামাউন্ট লোন নিয়েছি সেটা আছে, কত পার্সেন্ট রেটে নিয়েছি সেটা আছে, মান্থ গেলে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আছে। তাহলে এই পেমেন্ট করলে আমার কত বছরে গিয়ে শেষ হবে বা কতগুলো ইনস্টলমেন্ট আমাকে পে করতে হবে সেটা বার করতে হবে, সেটা হচ্ছে আমার এন পার বা টাইম আমরা বলতে পারি। তাহলে আমরা কি করছি, ইকুয়াল টু এন পার ব্র্যাকেট ওপেন রেট ডিভাইডেড বাই 12 কমা মাইনাস পিএমটি বাই ইএমআই কমা পিভি, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 59.9 মানে বেসিক্যালি 60। ওকে, এটা রাউন্ড ফিগার হয়ে গেছে, এটাকে আমি জাস্ট এখান থেকে ডিক্রিজ ডেসিমেল করলেই হয়ে যাবে 60। তাহলে 60 মিনস কত, 5 ইয়ার্স। 60 ডিভাইডেড বাই 12 করলে 5 ইয়ার্স হচ্ছে, তাহলে আমার 5 ইয়ার্সেরই আগেরটা ছিল। ওকে, তাহলে আশা করি পিভি, এফবি, পিএমটি অ্যান্ড এন পার এই চারটে ফাংশন তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।